আমার আল্লাহ সূরা ফাতাহের ভিতরে জানায় দিয়েছেন নবী মুহাম্মদের কোনো গুনাহ নাই। আমি আল্লাহ নবী মুহাম্মদের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তারপরেও আমার নবী সারা রাত দ্বারা নামাজ পড়তে পড়তে পা ফুলে যায়। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েন? আমার নবী বলে, আয়েশা রে, জানো না দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি নবী দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না। আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মত আসবে, সেই উম্মতেরা গুনাহ করবে, সেই উম্মতেরা নামাজ পড়বে না, রোজা রাখবে না। আমার উম্মতের চরিত্র সংশোধন হবে না, আমার উম্মতের আখলাক কি ভালো হবে না, আমার উম্মত ঈমানের উপরে চলবে না। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতেরা দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়বে না। আমি আল্লাহ নবী দোয়া করি রব্বে কারীমের দরবারে, ওগো রব্বে কারীম আল্লাহ, আমি আপনার দরবারে অগ্রিম দোয়া পাঠিয়ে দিলাম, অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। আমার সেই সমস্ত উম্মতেরা নামাজে গাফলতি করবে, ওই সমস্ত উম্মতদের গুনাহকে মাফ করে আমি নবীর সাথে জান্নাতি দিয়ে দিবেন। আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে দুইটা কথা বলছেন। বলছেন, হে ঈমানদার দলেরা, তোমরা দুইটা বিষয় মানবা। যদি এই দুইটা বিষয় তোমরা মানতে পারো, তোমাদের জীবনকে আমি আল্লাহ পরিবর্তন করে দিব। দুনিয়ার কোনো হতাশা তোমাদের থাকবে না। আমি আল্লাহ দুনিয়ার সমস্যাকে সমাধান করব, আখিরাতের উপযোগী হিসাবে তোমাদেরকে গড়ে তুলব। সুবহানাল্লাহ। কি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার দুনিয়ার উম্মতেরা, ও আমার বান্দা বান্দীরা, শোনো, তোমরা আমি আল্লাহরে ভয় করবা। এক নাম্বার কথা, আমি আল্লাহকে বেশি করিয়া ভয় করবা, ভয় করার মতো ভয় করবা। দুই নাম্বার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ ঈমান না নিয়ে তোমরা কবরে যাবা না। এক নাম্বার কথা, আল্লাহকে সর্বোচ্চ সীমানা পর্যন্ত ভয় করা লাগবে। দুই নাম্বার কথা, পরিপূর্ণ ঈমান না নিয়ে কবরে যাওয়া যাবে না। আমার রব্বে কারীম আল্লাহ মুমিন বান্দা বান্দীদেরকে দুইটা কথা জানায়া দিলেন। এক নাম্বার, তোমরা বেশি করে আমি রব্বে ভয় করবা। দুই নাম্বার, তোমাদের ভিতরে পরিপূর্ণ ঈমানদারিত্ব নিয়ে কবরে যাবা। এই দুই আমল যদি তোমাদের ভিতরে না থাকে, তাহলে কবরে তোমাদের ধরা আছে, ফুল সিরাতে তোমাদের ধরা আছে, মিজানে তোমাদের ধরা আছে, হাসরে তোমাদের ধরা আছে, আলমে বারজাখে তোমাদের ধরা আছে। এ কারণে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। কারণ যে আল্লাহরে, এই বাচ্চারা কথা বলতেছে, তোমরা কথা বলবা না, একদম চুপ বসে থাকো। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আমাকে ভয় করো। এখন আল্লাহরে যারা ভয় করছে দুনিয়াতে, তাদের দাম আল্লাহ তাআলা দুনিয়াতেও বাড়াইছে, আখিরাতেও কি করছে, বাড়াইছে। কারণ একজন মুমিনের সবচেয়ে বড় সম্বল হচ্ছে, একজন মুমিনের বড় পুঁজি হচ্ছে সে আল্লাহকে ভয় করে। কারণ কোন বান্দা যদি আল্লাহরে ভয় করে, তাহলে হে কোনোদিন গুনার কাজ করতে পারে না। আল্লাহকে যে যত বেশি ভয় করব, তার দ্বারা তত গুনাহ কম হইব। এ কারণে সাহাবায়ে কেরামরা ছিল সবচেয়ে বেশি তাকওয়াবান, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করত। এ কারণে সাহাবায়ে কেরামদের ভিতরে কোনো গুনাহগার ছিল না। গুনাহ করলেও নবীর দরবারে এসে তাওবা করে পরিপূর্ণ ঈমানদার হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরতে বেলাল, হযরতে আম্মার, হযরতে সুহাইব সহ গরিব গরিব সাহাবী, তাদেরকে এত কষ্ট দিছে মক্কার কাফেররা। আবু জাহেল, উতবা, সাহেবা, মক্কার বড় বড় লিডার, মক্কার বড় বড় পার্সন, মক্কার বড় বড় ব্যক্তি এত কষ্ট দেওয়ার পরেও গোলাম মানুষ মুখ থেকে কালেমা ছাড়ে না, আল্লাহর কথা ছাড়ে না। কারণ কি? আল্লাহকে হৃদয় দিয়া বিশ্বাস করছে, আল্লাহকে হৃদয়ের ভিতরে রাখছে। এই কারণে সমস্ত কষ্টকে পিছনে পাইরা আল্লাহর সামনে রাখার কারণে আল্লাহ পুরস্কার দিয়ে দিয়েছে। কি পুরস্কার? আল্লাহ বলেন, ও নবী মুহাম্মদ, আপনার পবিত্র জবান দ্বারা দুনিয়াতে ঘোষণা করেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। দুনিয়াতে আপনার সাহাবীকে আপনার নিজের মুখে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন,
আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ ঈমানদার না হয়ে কবরে যাওয়া যাবে না। কারণ কবর মানুষদেরকে প্রতিদিন ডাকে যে আনা বাইতুদ দুদ, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর। দুনিয়াতে এত সুন্দর বাসা বাড়িতে থাকো, কিন্তু আমল যদি তোমার আমার না থাকে, ওই কবরে আমাদেরকে সাপ দংশন করবে, পোকা মাকড়ে আমাদের শরীর খাবে। এ কারণে আল্লাহ বলেন পরিপূর্ণ ঈমানদার না হইয়া কবরে আসা যাবে না, পরিপূর্ণ ঈমান নিয়ে তোমরা কবরে আসা লাগবে। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পরিপূর্ণ ঈমানদার যদি না হন, মৃত্যুর সময় যে কষ্ট হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন ইন্তেকাল হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় হইবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, আল্লাহর রাসূলের কোনো অপরাধ নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল হবেন, কিতাবের ভিতরে আছে আল্লাহর রাসূলের শরীর থেকে ঘাম বের হইছে। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার জুব্বা মুবারক দিয়া আমাকে দাফন দিবেন, আমার ভয় লাগে কবরের। অথচ আমার কি আমল আর আপনার কি আমল। খাদিজা নিজের সমস্ত সম্পত্তিকে ইসলামের জন্য ব্যয় করার পরেও বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরে যাওয়ার ভয় লাগে, আপনার জুব্বা মুবারক আমারে কাফন হিসেবে দিয়েন। অথচ আমরা কোন অবস্থায় আছি, আমাদের আমল নাই, আখলাক নাই, ঈমান নাই, চরিত্র নাই, তারপরে আমরা কোনো টেনশন নাই। মাহফিল চলে প্রতি বছর প্রতিদিনই তো আর হয় না। অনেক মানুষ গিয়ে দেখুন ঘোরাঘুরি করতেছে। মাহফিলে একটু বসলে একটা কথা শুনলেও তো নাজাতের উসিলা আল্লাহ তাআলা কি করতে পারেন, কবুল করতে পারেন। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হবে আমাদের যদি আমার পরিপূর্ণ ঈমানদার না হয়। নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিছিল। কি মুজিজা? উনি কবরের পাশে গিয়া যদি বলতো কুম বিইজনিল্লাহ, সাথে সাথে যত পুরনো কবর হোক সাথে সাথে আল্লাহর হুকুমে দাঁড়ায় যাইতে। সুবহানাল্লাহ। উনার কওমের লোকেরা, উনার গোত্রের লোকেরা ঈসা নবীর কাছে গিয়া কয় যে আপনি যে আমাদেরকে শুধু কালেমার দাওয়াত দেন, কালেমার দাওয়াত আমরা মানবো না, আমাদেরকে কিছু মুজিজা দেখানো লাগবে, আপনার কিছু বৈশিষ্ট্য দেখানো লাগবে। যদি মুজিজা দেখান, বৈশিষ্ট্য দেখান, তাহলে আপনার উপরে ঈমান আনবো, তাছাড়া আপনার উপরে ঈমান আনবো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কি মুজিজা দেখতে চাও, তোমাদেরকে কি মুজিজা দেখাইবো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার কওমের লোকেরা বলে, আপনি মৃত মানুষকে জীবিত করবেন, তাও কালকে মরছে, এক সপ্তাহ আগে মরছে এমন না, পুরনো কবর থেকে যদি আপনি কোনো মৃত মানুষকে জীবিত করতে পারেন তাহলে আপনার উপর ঈমান আনবো। এ কথা বলার পরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলো, কিরে শর্ত দিছে, এমন শর্ত যেটা বান্দার পক্ষে সম্ভব না। কারণ মৃতকে জীবিত করা কার কাজ? মৃতকে জীবিত করা কার কাজ? দুনিয়ার কোন মানুষ কি মৃতকে জীবিত করতে পারবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ডাক দিছে। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ডাক দিলেন, ইয়া রব্বে কারীম, আল্লাহ, জীবিত করা তো তোমার কাজ, তুমি তো মৃত মানুষকে জীবিত করো, আমি চাইলেই তো জীবিত করতে পারি না। আমার কওমের লোকেরা বলে, আমি কিনা মৃত মানুষকে জীবিত করবো, আমার পক্ষে এটা সম্ভব হবে না। আমার আল্লাহ হযরতে ঈসা নবীরে জানায়া দিলেন, ও আমার নবী ঈসা, চিন্তা করবা না, তুমি টেনশন করবা না, আমি আল্লাহ তোমারে নবী হিসাবে পাঠাইছি, দুনিয়ার কোন মানুষ তোমাকে বেইজ্জতি করতে পারবে না। আমি আল্লাহ তোমারে দুনিয়াতে নবী হিসাবে পাঠাইলাম, আমি আল্লাহ তোমারে শক্তি দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমারে মুজিজা দিয়ে দিলাম, চিন্তার কোনো কারণ নাই, তুমি যাও, আমি আল্লাহ তোমার জন্য বিষয়টা কবুল করে নিলাম। আল্লাহর নবী হযরতে ঈসা ওনার কওমের লোকদেরকে নিয়ে রওনা করে দিলেন, কবরের দিকে যাবেন। অনেক পুরানো কবর, 1 থেকে 150 বছর আগের নাম, হাজারো বছর আগের পুরানো কবরের বসে গেল। আল্লাহর নবী হযরতে ঈসাকে দাঁড় করা দিল। ও নবী ঈসা, নিজেকে যদি নবী হিসাবে প্রমাণ করতে চান, আপনি যদি নিজের নবী হিসাবে দাবি করতে চান, আমরা যদি আপনার কালেমা
গ্রহণ করতে চায়। আপনি বলেন এই কবর থেকে মানুষজন উঠে যায়। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে দুইটা হাত তুলে রব্বে কারীমের দরবারে দোয়া করলেন, মালিক তুমি ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার ইজ্জতকে কেউ রক্ষা করতে পারবে না। ওগো রব্বে কারীম আল্লাহ কি করব আমি, তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া আমাদের কোনো ইলা নাই। হযরত ঈসা কুম বিইজনিল্লাহ বলতে দেরি হইল, আল্লাহর হুকুমে কবর থেকে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, 1 সেকেন্ড দেরি করল না। সুবহানাল্লাহ কইবেন না? মুখ কি তো একবারে তালা মাইরা আইছেন নাকি? হিসাব টিসাব তো বোঝা যাচ্ছে। শীতের দিন শুধু গেলে আপনিই কইবেন, আমরা সুবহানাল্লাহ কইতাম না। আমরা আইছি একটু শূন্য যাই মুগে, মানে বাহিরে মানুষ দাঁড়াই রয়েছে, মানে অন্তরের ভিতরে এত বড় তালা মারছে যে কোরআনের মাহফিলও বসার জায়গাও আছে কম বেশ। আইসা যে বইব এমন অবস্থাও তাদের অন্তর না। এই যে ফাঁকা জায়গাটা আছে পিছন দিকে যদি আসেন, বেশি সময় তো আলোচনা হবে না, প্রতিদিন তো আর আলোচনা হবে না। একটা কথাই আপনার নাজাতের উসিলা হইতে পারে, একটা কথা। সারা জীবন ওয়াজ আর সারা জীবন আমল তো লাগে না। একটা কথার উপরে যদি আপনি আমল করতে পারেন, আজকের মাহফিলও সফল, আপনিও সফল, আমরা সবাই সফল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে। যেই ব্যক্তি ওইটা দাঁড়াইছে ওই ব্যক্তি হচ্ছে সাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। সুবহানাল্লাহ। কার ছেলে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। তখন জিজ্ঞাসা যে তুমি কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামকে জিজ্ঞাসা তুমি কে? বলতেছে সাম একথা বলার পরে, সামকে যখন একথা বললো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী ঈসা না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কো তুমি তো মরছো 2-4 বছর, 2-4 হাজার বছর আগে, তোমার 2-4 হাজার বছর পরে আমি দুনিয়াতে আইছি, তুমি আমারে চিনছো কিভাবে? ব্যাপারটা কি কিভাবে চিনলা? কারণ কি কিভাবে চিনছো আমাকে বলো। ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম বলে, ইয়া রাসূলুল্লাহ ও নবী ঈসা আপনার কথা আমার বাবা বলছিল। আমি যখন আমার বাবার কাছে ছিলাম, আমার বাবা আমার একটা কথা কইছিল। কি কথা? এমন একদিন আসবে যেই দিন তোমাকে কবর থেকে উত্তোলন করা হবে, তোমাকে কবর থেকে উঠানো হবে, একজন নবী তোমাকে উঠাবে। ওই নবী হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনাকে এই মুজিজা দিয়ে উঠানো হবে। যিনি তোমাকে উঠাবে কবর থেকে উনিই হচ্ছে নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক দিন পরে কবর থেকে উঠলাম, অনেক বছর পরে, হাজারো বছর পরে আমার বাবার কথা মনে হইছে, আপনার কথা বলেছিল আমাকে কবর থেকে তুলবেন। এই কারণে আমার বাবার কথা মনে হইছে, আমি আপনাকে চিনতে পারছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি আমারে চিনতে পারছো? তুমি এই কথা বলছো যে তুমি নূহ নবীর সন্তান, তুমি যে নূহ নবীর সন্তান এটা আমার বিশ্বাস হইতেছে না। কি হইতেছে না? বিশ্বাস হয় না। এখন বিশ্বাস হয় না কেন? সাম বলে কেন বিশ্বাস হয় না? কবরের মানুষের সাথে কথা বলে। কোন মানুষের সাথে কথা কইতেছে? কবর থেকে তুলছে, কি মনে করেন? কবর দেখতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মানুষ দেখতেছে, কি শুধু তুলছেই তো না, উনি কি কথাবার্তা বলতেছে। সুবহানাল্লাহ কইবেন না? উনি কথাবার্তা বলতেছে। তখন বলে তুমি যে ঈসা, তুমি যে নূহ নবীর উম্মত, এটা আমার বিশ্বাস হয় না। কিভাবে বিশ্বাস হয় না? কেন বিশ্বাস হয় না? তোমার ভিতরে 2টা জিনিস দেখলাম, এই 2টা জিনিস দেখার পরে আমার বিশ্বাস হইতেছে না তুমি যে ঈসা নবীর উম্মত। কি 2টা জিনিস? যে তোমার দাড়ি সাদা হইছে। তোমার দাড়ি কি হইছে? সাদার সাথে কি বিষয়? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছে, আমি ওই কিতাবের ভিতরে দেখছি নূহ নবীর উম্মতেরা যখন দুনিয়াতে যতদিন বাঁচবে তাদের দাড়ি সাদা হইতো না, কিন্তু তোমার দাড়ি তো সাদা দেখা যায়। ওই সাদা দাড়ি কিতাবে পড়ছি নূহ নবীর উম্মতদের দাড়ি সাদা হইতো না, কিন্তু তোমার তো দাড়ি সাদা। এই কারণে বুঝলাম তুমি নূহ নবীর উম্মত না। 1 নাম্বার আলামতে বুঝছি। 2 নাম্বার আলামত হইছে তোমার শরীর থেকে ঘাম বের হচ্ছে। আমি আমার কিতাবের ভিতরে পাইছি, যেই কিতাব আমাকে আমার আল্লাহ দিয়েছে, ওই কিতাবের ভিতরে আমি লেখা পাইছি, ওই কিতাবের ভিতরে আমি দেখছি নূহ নবীর উম্মত থেকে কোনোদিন ঘাম বের হবে না। তোমার শরীর থেকে ঘাম বের হচ্ছে, তোমার শরীরের চুল সাদা, তোমার দাড়ি সাদা। 2 আলামত দেখে আমার মনে হইতেছে তুমি নূহ নবীর উম্মত না। সুবহানাল্লাহ। তখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম বলে, হ্যাঁ
আপনি যে কথাটা বলছেন ঠিক আছে, কিন্তু আমার যে মৃত্যুর সময় যে কষ্ট হয়েছিল, ওই কষ্টের ভারে, কষ্টের যাতনায় দাড়ি পাকছে, কষ্টের যাতনায় শরীর থেকে গাম বের হয়েছে, ওই মৃত্যুর যন্ত্রণার কারণে মৃত্যুর সময় যে আমার কাছে আজরাইল আইছিল, আজরাইলের চাপে শরীর থেকে যে গাম বের হয়েছে, এখনো পর্যন্ত শরীরে গাম আছে। আজরাইলের চাপে শরীরের দাড়ি যে পাকছে, এখনো সেই পাকনা দাড়ি আছে। বুঝে থাকলে বলেন, মানুষ যদি টেনশনে থাকে, মানুষ যদি পেরেশানিতে থাকে, অল্প বয়সেও দেখবেন অনেক মানুষের দাড়ি পাকছে। বড় ভাইয়ের দাড়ি পাকছে না, ছোট ভাইয়ের দাড়ি পাকছে। জিজ্ঞাসা করলেন মানুষদেরকে, কিরে বড় ভাইয়ের দাড়ি পাকলো না, ছোট ভাইয়ের দাড়ি পাকলো, কারণ কি? আপনার জবাব আসবে, বড় ভাইয়ের দুইটা বিদেশ থাকে, টেনশন নাই, শুধু খা আর গুড়া, এই কারণে দাড়ি এগুলো পাকে নাই। ছোট ভাইয়ের কোনো তেমন সংসারে আয় উন্নতি নাই, সারাদিন টেনশন করে পরিবার চালানো লাগে, টেনশনের সাথে দাড়ি বাড়ছে। ঠিক তেমনি ভাবে নূহ আলাইহিস সালামের ছেলে বলে, আমার মৃত্যুর সময় এত যন্ত্রণা হয়েছে, এত ব্যথা বেদনা হয়েছে, ব্যথা বেদনার কারণে শরীর থেকে ঘাম বের হয়েছে। যদিও আমাদের ভিতরে ঘামে না কোনো মানুষ, আমার অন্তরের ভিতরে ঘামে না, যদিও কষ্টের কারণে ঘাম বের হয়েছে আর দাড়ি পাকছে। মূলত আমি নূহ নবীর সন্তান। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কষ্ট আছে না নাই? কষ্ট আছেন, একটু জোরে এখন, কষ্ট আছে না নাই? তাহলে এই কারণেই তো আল্লাহ তাআলা কয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিনরা শুনো, কবরে যে আইবা, কবরের সামান নিয়ে আসো। কবরের সামান যদি না নেও, কবরের সামান যদি না নিয়ে আসো, নূহ নবীর ছেলে হওয়ার পরেও মৃত্যুর যন্ত্রণা থেকে কি পাইছে না? রক্ষা পাইছে। আমি আপনি কি রক্ষা পাইমু? আমার পক্ষে আপনার পক্ষে কি সম্ভব? এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে আসো। পরিপূর্ণ ঈমান কিসের মাধ্যমে আসে? এক নাম্বার আল্লাহর বিধানকে মান্য করার মাধ্যমে, দুই নাম্বার নবীর সুন্নতের আদর্শের মাধ্যমে, নবীর চরিত্র গঠনের মাধ্যমে আমার ভিতরে পরিপূর্ণ ঈমান আসবে। আল্লাহর বিধানকে পরিচালনা করার মাধ্যমে আমার ভিতরে, আমার অন্তরে পরিপূর্ণ ঈমান আসে। আমি যদি আল্লাহর বিধান মানতে পারি, আমি যদি নবীর সুন্নাহকে অনুসরণ করতে পারি, আমার ভিতরে পরিপূর্ণ ঈমান আসবে। পরিপূর্ণ ঈমান যদি আমার ভিতরে আসে, হাদিস শরীফের ভিতরে আছে, আপনার সামনে জিবরিল আসবে মৃত্যুর সময়, জান্নাতের ফটো দেখায়া, জান্নাতের নাজ নিয়ামত দেখায়া আপনার জানকে কবজ করে নেবে আজরাইল, আপনার টেও পাবেন না। সুবহানাল্লাহ। এ কারণে আমরা অনেক যুবক আছি, ফজর চলে, জোহর চলে, আসর চলে, মাগরিব চলে, আমরা চায়ের দোকানে বইসা, ফ্রি ফায়ারে বইসা, বিভিন্ন গেমসে বইসা আমাদের নামাজকে নষ্ট করি, আমাদের রোজাকে নষ্ট করি, আমাদের আখলাককে নষ্ট করি। অথচ কোনো মানুষ যদি নামাজ না পড়ে, ওই মানুষের পক্ষে পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব। কারণ হাদিস শরীফের ভিতরে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে যে হিসাবটা নিব, ওই হিসাব কিসের হিসাব? নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। নামাজে আল্লাহর রাসূল এত গুরুত্ব দিবেন, আমরা তো নামাজে গুরুত্ব দেই না, আমরা তো নামাজের প্রতি কোনো যত্নশীল না, আমরা নামাজের কোনো ইবাদতে মনে করি না। আযান দেয় আমি দোকানে বসে আছি, আযান দেয় আমি বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত। তো আল্লাহর রাসূল দাঁড়ায়া সারা রাত্র নামাজ পড়তে পড়তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ফুলে যাইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ফুলতো। হযরত আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, সারা রাত দাঁড়ায় কি আপনার নামাজ পড়া লাগে? আপনার তো কোনো কি নাই গুনাহ? গুনাহ থাকলে সে কি করতেন? আমার আপনার যদি গুনাহ না হইতো, নামাজ পড়লাম, ওই গুনাহ তো নাই, নামাজ ছাড়াই কই যেতে পারবো? এই শীতের দিন ফজরের সময় উজুটা করলে কি কষ্ট লাগে, লেফটটা উফরে দিয়া কমলেটা উফরে দিয়া শুয়ে থাকলে কত মজা লাগে। আমরা তো এইগুলাই করি না। এই যে ওয়াজ শুনে যাইতেছি, ফজরের সময় ঘুমাই থাকবো, নামাজ পড়তাম না তো। শীতে ধরছে না, কম্বলটা উফরে দিয়া মা যদি ডাক দে, বাপে যদি ডাক দে, হইছে ডাকবো না, অত রাত্রে ঘুমাইছি। রাত্রে আপনি তো মনে করছেন আপনার ছেলে 10টার সময় ঘুমাইছে, দরজা লাগাই লাইছে, দরজা লাগাই 2টা পর্যন্ত মোবাইল টিপছে, আপনি কইতে পারেন না তো ফজরের আগে ঘুমাইছে। আপনি যে ডাক দিলেন, হের উপরে আরো জুলুম হইছে, হের উপরে জুলুম হইল না তো? হ্যাঁ, তো ঘুমাইছে 3টার দিকে, হ্যাঁ উঠবে নামাজ পড়বো কি? সারা রাত মোবাইলের ভিতরে কি যেন করছে, কইরা ফজরের আগে ঘুমাইছে, 12টার সময় উঠছে। জীবনও শেষ, যৌবনও শেষ, চরিত্রও শেষ, আখলাকও শেষ। মার বদদুয়া, বাবার বদদুয়া নেই যুবক গুলার, কোনো জন্য
ছাড়া হয়া এই যুবক ঘুরে, ব্যবসা বাণিজ্যতে মনোযোগ নাই, জীবনের কোনো মনোযোগ নাই, চরিত্রের কোনো সংশোধন নাই। যুবক যেমনি তেমনি চলতেছে, মানুষ ভালো হইলে কোক আর খারাপ হইলে কোক, হেহের মোবাইল, হেহের গেমস, ফ্রি ফায়ার নিয়ে সারাদিন পড়ে রইছে। কে কি বললো, বাবা কি করলো আর বাবা কি করলো, বাবা কিভাবে সংসার চালাইলো, মা কিভাবে সংসার চালাইলো, হের কোনো টেনশন নাই। হের টেনশন হচ্ছে মোবাইল দিয়ে কি কার সাথে করা যায়, মোবাইল দিয়ে কি করা যায়, কিভাবে করা যায়, এই টেনশনে পড়ে থাকে। এক কারণে মুসলমান যুবকেরা আমার, এই মোবাইল তোমাকে নাজাত দিবে না, এই চরিত্র তোমাকে নাজাত দিবে না, এই কালচার তোমাকে নাজাত দিবে না। তুমি যদি নাজাত পাইতে চাও, মা বাবার অনুগত্যশীল সন্তান হও। তুমি যদি নাজাত পাইতে চাও, মুয়াজ্জিন আযান দিতে দেরি টুপি লাগায় মসজিদের ভিতরে ইমামের পিছনে যদি নামাজ পড়তে পারো, তোমার জীবনটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নামাজ পড়ে, আয়েশা কয় আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো গুনাহ নাই, তা আপনি এগুলা করেন কেন, এত সারা রাত দাঁড়ায় নামাজ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে, যদিও আমার কোনো গুনাহ নাই, আমি যদিও কোনো গুনাহ জীবনে করি নাই, আমার আল্লাহ সূরা ফাতিহার ভিতরে জানায় দিয়েছেন নবী মুহাম্মদের কোনো গুনাহ নাই। আমি আল্লাহ নবী মুহাম্মদের সমস্ত গুনাহকে maaf করে দিয়েছি। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তারপরেও আমার নবী সারা রাত দ্বারা নামাজ পড়তে পড়তে পা ফুলে যায়। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো নবী দাঁড়ায় নামাজ পড়েন? আমার নবী বলে, আয়েশা রে, জানো না দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি নবী দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মত আসবে, সেই উম্মতেরা গুনাহ করবে, সেই উম্মতেরা নামাজ পড়বে না, রোজা রাখবে না, আমার উম্মতের চরিত্র সংশোধন হবে না, আমার উম্মতের আখলাক কি ভালো হবে না, আমার উম্মত ঈমানের উপরে চলবে না। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতেরা দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়বে না। আমি আল্লাহ নবী দোয়া করি রব্বে কারীমের দরবারে, ওগো রব্বে কারীম আল্লাহ, আমি আপনার দরবারে অগ্রিম দোয়া পাঠিয়ে দিলাম, অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। আমার সেই সমস্ত উম্মতেরা নামাজে গাফলতি করবে, ওই সমস্ত উম্মতদের গুনাহকে মাফ করে আমি নবীর সাথে জান্নাতি দিয়ে দিবেন। এ কারণে অগ্রিম দোয়া করি, যে আমি অগ্রিম আমার উম্মতের জন্য দোয়া করতেছি, যেন আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা maaf করে দেন। আমার নবীর দোয়া আল্লাহ কবুল করবেন। মিশকাত শরীফের হাদিস আছে, আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামাহ। ও নবী মুহাম্মদ, আদম নবী দোয়া করার সাহস পাবে না, মুসা নবী দোয়া করার সাহস পাবে না, ঈসা নবী দোয়া করার সাহস পাবে না, হারুন নবী দোয়া করার সাহস পাবে না, ইদ্রিস দোয়া করার সাহস পাবে না, শুআইব নবী দোয়া করার সাহস পাবে না। যেই মাত্র আমাদের নবী দোয়া করবেন, শুধু সাহসই না, আমার নবী দোয়া করতে দেরি, হাদিসের কথা, আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামাহ। আমার হাবিব দোয়া করতে দেরি, আমার হাবিবের দোয়াটা কবুল করে তার উম্মতকে জান্নাতে পাঠাইতে আমি আল্লাহ এক সেকেন্ডও দেরি করব না। কার কথা? কার কথা? কোন জবান দিয়া বাড়িছে? নবীর জবান দিয়া। নবীর জবানের কথা কি কোনো মিথ্যা থাকতে পারে? নবীর জবানের কথাই কি কোনো মিথ্যা থাকতে পারে? কারণ আমার নবীর জীবন এত কষ্টের জীবন। আমার নবী কি আল্লাহ ইট দেখেন না, ইট মাটি থাকে ফুটতে ফুটতে, ইট বাট্টার ভিতরে যদি আপনি না ঢুকাই দেয় 1 মিনিট থাকতে পারতেন না আপনারা সবাই? 1 মিনিট তো পারবো, যুবক যারা আছে এরা 2-4 মিনিট পারবো। ইট বাট্টার ভিতরে যদি যেখানে ইটকে বানানো হয়, ইট বাট্টার ভিতরে যদি ঢুকাই দেওয়া হয়, যুবক যারা আছে 20-22 বছর, এরা 2-4-5 মিনিট থাকতে পারবো, যদিও মুরব্বীরা পারতেন না, নাকি? বিষয়টা কি এরকম? দিতে দেরি শেষ, দিতে দেরি হইব কিন্তু শেষ হইতে কি হইতো না, দেরি। ইটটা ইট বাটার ভিতরে থাকতে থাকতে চলতে চলতে এটা ইট এতটুক মাটি কেউ কিনবে না, কাদা মাটি কোনো মূল্য নাই, ঘরে থাকলে ফালাই দে, 5 টাকা 2 টাকা 1 টাকা দিয়েও কিনতো না কেউ। যদি কোন আমার কাছে এতটুকু কাদা মাটি আছে, কোনো মানুষ তো নিবু দূরের কথা কবে, হেদি বেখলার ঘরের বেখলা, কাদা মাটি মানুষের ফালাই দে, হে আমার কাছ থেকে ব্যস্ত আইছে। কিন্তু এই কাদা মাটিটাকে এত সুন্দর কইরা ইট বানাইলেই শুধু চলবে না, ইট পাট্টার ভিতরে দিয়া ফুটতে ফুটতে এটা মর্যাদাবান হইছে। কেমন মর্যাদাবান হইছে? 10 থেকে 20 থেকে 50 থেকে 100 টাকা পর্যন্ত এই
ইটটা বিক্রি করে কিভাবে এত দামি হইল, ইটকে পুরাইতে পুরাইতে এত দামি বানাইছে, 100 টাকা করে ওই ইটটা বিক্রি করে। এই ইটটা দিয়ে 2 তলা 5 তলা ভবন হয়। ঠিক তেমনি ভাবে আমার নবীকে আল্লাহ তাআলা কষ্ট, দুনিয়াতে কষ্টে থাকতে আমার নবীকে পরীক্ষায় ফালাইতে আমার নবী পরীক্ষার সম্মুখীন হইতে ইটের মতো দামি হইছেন। ইট যেরকম পড়তে দামি হইছে, বিল্ডিং এর কাজে ব্যবহার হইছে, 100 টাকা পর্যন্ত ইটকে বিক্রি করে। সেই ইটের মাটির কোনো মূল্য ছিল না। ঠিক তদ্রূপভাবে আমার নবীকে পরীক্ষার সম্মুখীন করতে এত দামি বানাইছে। আমার আল্লাহ বলেন সমস্ত নবীদেরকে এক পাল্লায় রাখা হলে আমার নবী মুহাম্মদের মতো এত দামি হবে। যার পিছনে যত লোক লাগে বাদ দিয়ে দুনিয়ার দিকে নিজেকে না ঢেলে তুমি তোমার দিকে আগাও, তুমি আল্লাহর দিকে আগাও, নবীর দিকে আগাও। নবীর দিকে যদি তুমি নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারো, নবীর আখলাকে যদি তুমি তোমার আখলাককে পরিবর্তন করতে পারো, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াও তোমার শান্তিতে দিব, আখিরাতে আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম ব্যবস্থা আল্লাহ তাআলা তোমার জন্য ব্যবস্থা করে দিবে। কথাটা কি খারাপ বললাম? ঠিক বললাম না? অনেকে আসি না যে বিয়া করাই দিয়েছে ছেলেরে, 25 বছর থাকতে পারলো বাপটারে লয়া মাটারে লয়া, বিয়াটা করাই দিলে 1টা বছর থাকতে পারলো না। তুমি কি ছেলে? তোমার মতো ছেলে তোমার বাবা কি এরকম মনে করছিল যে বিয়াটা করাই দিতে আলাদা হয়ে যাইব? বাবা তো এরকম মনে করে নাই। কিন্তু তুমি যেমন কাজটা করলা, তুমি 1 বছরের সম্পর্কের কারণে, 1 বছরের তোমার সাথে ওই বিড়ির কথাবার্তার কারণে তুমি তোমার মার দিকে কোনো খেয়াল নাই, তুমি তোমার বাবার দিকে কোনো খেয়াল নাই, তুমি তোমার মারে জিগাও না, তুমি তোমার বাবারে জিগাও। বউ বুঝি বলছে মার সাথে কথা কইতো না, বউ কইছে বউয়ের কথা শুই না মার সাথে কথা কই না। তোমার কপালে জুতার বাড়ি, তোমার কপালে খরমের বাড়ি থাকবো, তোমার কপালে লাঞ্ছনার বাড়ি থাকবো। যুবক, যেই যুবক বউয়ের কথা শুন না, মারকে গালি দেয়, বউয়ের কথা শুন না, বাবার সাথে বছরকে বছর কথা বলে না, খুদার কসম বলি শ্বশুরের কথা শুই না, বাবার সাথে কথা কয় না, শ্বশুরে খুব সুন্দর করে আব্বা করে ডাক দেয়, 2 বছরও নিজের বাপরে কি দিছে না, বুঝা যায় হেই বেটার করতে হইছে। এমন সুন্দর করে ডাকে নিজের বাপরে 2 বছরে কোনোদিন ডাক দেয় না। কেড়ে ডাক দেয় না? বউয়ের সাথে সম্পর্ক ভালো যাইব, নষ্ট হয়ে যাইব। 1 বছরে বউ এত দামি হইলো তোমার, অথচ তোমার বাবা তোমারে 25 বছর লালন পালন করলো, এই বাবার কোনো মূল্য নাই। আল্লাহ বলেন তোমার কাছে যদি তোমার বাবার মূল্য না থাকে, আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে যত জায়গায় আমার কথা ওয়াহদানিয়তের কথা আলোচনা করছি, তত জায়গায় আমি মা বাবার কথা আলোচনা করছি। শুধু তা না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা যদি অনুমতি দিত মা বাবাকে সিজদা দেওয়ার, আমি আমার উম্মতদেরকে বলতাম ছেলেরা মেয়েরাজরা তাদের মা বাবাকে সিজদা দেয়। অথচ আল্লাহ রাসূল হাদিসে বলছেন হুমা জান্নাতুকা ও নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কিভাবে? মার সাথে ভালো আচরণ করলে জান্নাতে যাওয়া যাবে, বাবার সাথে ভালো আচরণ করলে জান্নাতে যাওয়া যাবে। তা না হয় তুমি আমি যুবক জান্নাতে যাইতে পারবো না, তুমি আমি যুবক জান্নাতে যাওয়া যাবে না। আমরা দেখা যায় যুবকদের হঠাৎ মৃত্যু হয়, যুবকরা যেখানে সেখানে পুরা মরে থাকে, যুবকদের বিভিন্ন সময় মারা যায়, যুবকরা বিভিন্ন সময় বিভিন্ন কিছুর সম্মুখীন হয়। কারণ কি? যুবক তার মা বাবাকে পিছনে রাখছে, যুবক তার নবীকে পিছনে রাখছে, যুবক তার আদর্শকে পিছনে রাখলো, যুবক দুনিয়ার আদর্শে পইরা নিজের জীবনকে কলঙ্কিত করছে, যুবক দুনিয়ার পিছনে পইরা নিজের জীবনকে নষ্ট করছে, যুবক দুনিয়ার পিছনে পইরা নিজের আদর্শকে নষ্ট করার কারণে, নিজের চরিত্রকে নষ্ট করার কারণে ওই যুবক রাস্তায় ভইরা মরে, কাড়ে ভইরা মরে, পানে ভইরা মরে, যেদিকে ইচ্ছা ভইরা মরে। কারণ তার উপরে তো তার মা বাবার দোয়া নাই। জোরে কোন, জোরে কোন, কথা কি ঠিক কইলাম না? মার দোয়া যদি থাকে এত হিসেবে 200 বছর বাঁচত। 200 বছর মা যদি দোয়া করে আল্লাহ আমার ছেলের 200 বছর বাঁচাও, তো আল্লাহ বাঁচাইব। সারা বছর যা মার দোয়া নিতে পারে না, তে তো মরবই 20 বছর, এত 20 বছরে মরবো, এর উপরে তো মার দোয়া নাই। এখানে আল্লাহ রাসূল বলেন ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, শোনো তোমরা মা বাবার দিকে লক্ষ্য রাখবা। কারণ কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, এটা আল্লাহ তাআলা কি করতে পারে না, সহ্য করতে পারে না। ও মুসলমান, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন 2টা বিষয়কে তোমরা মান্য করবা। 1 নাম্বার হচ্ছে আমি আল্লাহরে ভয় করার মতো ভয় করা লাগবে। আমি আল্লাহরে কি করার মতো কি করতে হইব? আল্লাহরে ভয় করলে গুনাহ করতে পারবেন না। কারণ আপনার বাবার ভয় যদি আপনার ভিতরে থাকে, বাবার সামনে একটা খারাপ কাজ করা যায় না, কারণ করলে বাবা বাইরেই, বাবা মারবো,
বাবার ভয় আছে, বাবার সামনে কোনো খারাপ কাজ নাই, বাবার সামনের দিকে গেলে খারাপ কাজ করি। আমার আল্লাহ ঘরেও দেখে, আমার আল্লাহ বাইরেও দেখে, আমার আল্লাহ সমুদ্রের ভিতরেও দেখে, আসমানের উপরেও দেখে। আমার বাবার সামনে থাকলে গুনাহ করি না, বাবার কাছ থেকে গেলে করি, কারণ বাবা তো দেখে না। আমি আমার বাবারে ভয় করার কারণে বাবার সামনে খারাপ কাজ করি না। আমার আল্লাহর সামনে আমি খারাপ কাজ করতাম না, কারণ আমি আল্লাহরে ভয় করি। ঘরেও করতাম না, বাহিরেও করতাম না। এমন না যে আল্লাহ ঘরের ভিতরে দেখে না, বাইরে দেখে। আল্লাহ তো সব জায়গাতেই দেখে, জোরে কোন ঠিক কিনা? সব জায়গা দেখে না। এ কারণে সাহাবীরা নিজের জীবনটারে এমন বানাইছে। এ কারণে হযরত বেলাল রে কয়, তুই কালেমা ছাড়, গোলাম মানুষ, তোর কোনো দাম আছে? তুই গোলাম, তোর তো কোনো দাম নাই, তুই কালেমা ছাড়, তুই কালেমা ছাড়। হযরতে বেলাল কালেমা ছাড়। হযরতে বেলাল বলে, না আমি কালেমা ছাড়বো না, জীবন চলে যাবে, আমার জীবন চলে যাবে। হযরতে বেলাল বলেন, আমার সবকিছু বিলীন হয়ে যাবে, তারপরে আমি কি ছাড়বো না? কালেমা ছাড়বো, কালেমা ছাড়বো না। হযরতে বেলাল বলে যে আমি সবকিছু ছেড়ে দিতে পারি। হযরতে বেলালকে উত্তপ্ত ভালোতে শোয়া হযরতে বেলালকে এত কিছু বলছে। হযরতে বেলাল বলে, কালেমা ছাড়তে রাজি না, আমার জীবন চলে যাবে, ইজ্জত চলে যাবে, আব্রু চলে যাবে, আমি কালেমাকে ছাড়তে পারি না। আমার সম্মান যাক, আমার চরিত্র শেষ হয়ে যাক, আমি আমার নবীর কথা, কালেমার কথা, ইসলামের কথা এক সেকেন্ডের জন্য, আমার নবীর আদর্শ, নবীর প্রেম ভালোবাসা এক সেকেন্ডের জন্য আমি ছাড়তে পারি। খতমে নবুয়তের প্রেম আমার ভিতরে থাকতে হবে, আমি যদি মুসলমান হই। আজকে আমাদের যে মাহফিল, ছোট্ট পরিসরে মাহফিল, 2, 4, 5, 10 দিনের ব্যবধানে একটা মাহফিল করানো হয়েছে। আমরা করাই কয়েকজন মিলা, 2-3 জন শাইখুল হাদিস আনছি। এই যে হুজুর 3 মাদ্রাসার শাইখুল হাদিস, আরেকজন আছে হুজুরও 3 মাদ্রাসার শাইখুল হাদিস। ওনারা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবে। আমি আলোচনার জন্য বসিও নাই, আমার আলোচনা করার কথাও না, যেহেতু হুজুর খানায় গেছিল, এই হিসাবে দুই একটি কথা কইছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, যেহেতু এটা খতমে নবুয়ত, আমরা বড় পরিসরে আগামীতে নিয়ত করছি, সুন্দর করে বাংলাদেশের হুজুররা থাকবে, হুজুররা সহ বাংলাদেশের আরো বিখ্যাত আল্লামা মধুপুরী হুজুর আছে, উনি যদি বাইসা দেখেন, আরো বড় বড় 2-1 জন আছে, ওনাদের ভিতর থেকে যে কোনো একজনকে আগামীতে বিশাল আকারে, ওনাদের ভিতর থেকে যে কোনো একজনকে আনার চেষ্টা করতেছে, আলোচনা চলতেছে। আল্লাহ তাআলা যেন এই খতমে নবুয়তের হাওয়াকে, হ্যাঁ খতমে নবুয়ত ঐক্য পরিষদের হাওয়াকে তাহিরপুর ব্যাপী, সারা বিশ্বব্যাপী আমাদের এই সংগঠনকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, সবান বলে আমিন। এই হিসাবে ভাইরা আমার, 2 মিনিট হুজুরের সামনে রাখা বিয়াদবি হইতেছে, যেটা বলতে চাই, আগামী বছর এইরকম একটা খতমে নবুয়ত আমরা আলোচনা করতাম, আমরা আলোচনা করব, বাহির থেকে বড় বড় আলোচক আসবে, এইরকম আলোচনা একটা দরকার। বাদাঘাট বাজার মেইন রোডে কে কে চান একটু হাত তোলা দেন, যুবকরা সবাই হাত তোলা দেন, কে কে চান একটু হাত তোলা দেন। আমরা সবাই চাই তো। এই হিসেবে আমরা ছাত্র সংগঠন, ছাত্র সংগঠন যেহেতু খতমে নবুয়ত, নবীর ইজ্জতের রক্ষার জন্য যদি আপনার কোনো কিছু দিনের জন্য ব্যয় হয়, আপনার কোনো কিছু যদি দিনের জন্য যদি ব্যয় হয়, খতমে নবুয়তের জন্য যদি একটা পয়সা আপনার যদি ব্যয় হয়, খোদার কসম করে বলি, 1 পয়সা তো দিলেন না, আল্লাহর ব্যাংকে 1 টাকা জমা রাখলেন, ওই 1 টাকার বদৌলতে নবীর প্রেমে দিয়েছিলেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সবকিছু মাফ করে আপনাকে জান্নাতে দিয়ে দিতে পারেন, সুবহানাল্লাহ। এই হিসাবে 20 জন যুবক আমি চাই